हे गाइज वेलकम बैक टू माई चैनल। सबाई केमन आछो? आशा करी अनेक भालो आछो। आमी आबार चले एलाम तोमादेर माझखाने आबार एकटा नतुन भिडियो निये। तो आजके आमार टाइटेल देखे बुझते पेरे जाच्छो आमी कि सम्पर्के भिडियो बानाबो। तो आमी नतुन बिउटिशियान कोर्स स्टार्ट करछि। तो नतुन बिउटिशियान कोर्सेर एटा हच्छे आजके फार्स्ट भिडियो। और फार्स्ट भिडियो आमी आईब्रो निये कथा बोलबो। आईब्रो करते बेसिकली कि लागे कि जिनिस लागे और आमी कि जिनिस किनेछि तो आमी सेटाई देखाबो। एबं आईब्रो जे थ्रेड मेनलि होच्छे थ्रेडटा धरार नियम किभाबे धरबो किभाबे प्रैक्टिस करबो आजके सेई निये कथा बोलबो। आईब्रोर उपरे बेसिकली 3-4टे भिडियो अवश्यई होबे कारण एकटा भिडियोते तोमरा सबकिछु शिखते पारबे ना। तो 3-4टे भिडियो देखार पर अवश्यई आशा करी शिखते पेरे जाबे जे किभाबे आमरा मेनलि आईब्रो थ्रेडिंग करते हय बा करते पारी। तो चलो लेट्स गेट स्टार्ट शुरू करे देई आजके फार्स्ट भिडियोटा। और बोले राखी दाड़ाओ आमार चैनलटाके सबस्क्राइब करे निओ जे एरकम नतून नतून भिडियो पाওয়ার জন্য आमार चैनलटा सबस्क्राइब करे दिओ। और आमार भिडियो यदि भालो लागे आमार भिडियोटाके लाइक करे दिओ और शेयर करे दिओ जाते तोमार मतन एरकम अनेकेई आरो देखते पाय। और पाशे थाका नोटिफिकेशनेर बेल आइकनटिओ बाजिए रेखो जाते आमार करा समस्त भिडियोर नोटिफिकेशन सबार आगे तोमादेर काछे पौঁছে যায়। तो चलो शुरू करे दिई आजकेर भिडियो। तो आईब्रो करार जन्य फार्स्ट आमी किनेछि এটা হচ্ছে থ্রেড। এটা অর্গানিকা ব্র্যান্ডের অর্গানিকা ব্র্যান্ডের থ্রেড খুব ভালো। এটা হচ্ছে অর্গানিকা ব্র্যান্ডের একটা গ্রিন কালারের কটন থ্রেড। তো এটা একটা হোয়াইট কালারের হয় একটা গ্রিন কালারের হয়। তো আমি এখানে নিয়েছি এটা গ্রিন কালারের থ্রেডটা ভালো কম কাটে এবং খুব ভালোভাবে আইব্রোর হেয়ারগুলো উঠে আসে। তো ফার্স্ট হলো আমার এখানে থ্রেড। তো নেক্সট আমি নিয়েছি এরকম টেলকম পাউডার। এরকম কৌটোর মধ্যে পাউডার নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা কটন নিয়ে নিয়েছি। কটনটা দিয়ে আইব্রোতে পাউডারটা লাগাবো বলে। তো এই নিলাম পাউডার। নেক্সট আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা স্পুলি ব্রাশ যেটা কিনা এটা হচ্ছে মাস্কারার কৌটো। মাস্কারা যখন আমাদের শেষ হয়ে যায় তো আমরা কি করি মাস্কারার কৌটোটাকে ফেলে দিই। তো ব্রাশটাও ফেলে দিই তার সাথে। আমরা না ফেলে যদি ব্রাশটাকে রেখে দিই তো এইভাবে কম করার কাজে লাগাতে পারবো। তো এটা আমার ফেলে দেওয়া একটা মাস্কারা শেষ হয়ে যাওয়ার একটা মাস্কারার স্পুলি ব্রাশ যেটা আমি কাজে লাগাই। তোমরাও এভাবে কাজে লাগাতে পারো। তো এই হলো স্পুলি এটাও লাগবে। অ্যান্ড তারপরে এটা হচ্ছে এটাকে সন্না বলা হয় বা টুইজারও বলা হয়। তো এই যে সন্নাটা কারণ যেই আইব্রোর হেয়ারগুলো সুতোর মধ্যে উঠে আসে না অনেক ছোট ছোট রয়ে যায়। তো সেইগুলোকে আমরা 2-1টা যেটা রয়ে যায় সেটা এই সন্নার সাহায্যে তুলতে পারি। তো তার জন্য সন্না। আর দেখবে আইব্রোর দুপাশে এরকম এই দুপাশে যে ছোট ছোট চুলগুলো চুল বলছি লোমগুলো বেশি থেকে যায় সেগুলোকে কাটিং করার জন্য এই ধরনের একটা সিজার এটা হচ্ছে কাঁচি। তো এইভাবে আমরা কাটিং করতে পারি। এটা আমি বড় কাঁচি দেখাচ্ছি কারণ হচ্ছে এই কাঁচিটা আমি যখন বিউটিশিয়ান কোর্স শিখছিলাম তখন আমি হেয়ার কাটিং করার জন্য এই কাঁচিটা কিনেছিলাম। কিন্তু এই কাঁচিটা স্টিলের নয়, পিওর স্টিলের নয়। তো এই কাঁচিটাকে দেখো এখানে জং ধরে গেছে, জং পড়ে গেছে। তো এটা দিয়ে হেয়ার কাটিং করা যায়, মানে আইব্রো কাটিংও করা যায়। আমার কাছে একটা ভালো দামি স্টিলের কাঁচি আছে যেটা দিয়ে আমি হেয়ার কাটিং করি। তো এটা যখন ভালো ভাবলাম এটা কি ফেলে দেবো, তো এটা নিয়ে আইব্রো বেশি তো কাটতে হয় না, তো অল্প কাটার জন্য আমি এটা ইউজ করি। তোমরা ছোটো কাঁচি ব্যবহার করতে পারো। আর নিয়েছি এখানটায় এটা অ্যালোভেরা জেল। এটা হচ্ছে অঞ্জলি কেয়ারের অ্যালোভেরা জেল। আগে আমি একবার ইউজ করেছি, দেখতে পাচ্ছ অঞ্জলি কেয়ার এই অ্যালোভেরা জেল। আচ্ছা, এই অ্যালোভেরা জেল আমি আগে একটা ইউজ করেছি, ভীষণ ভালো। তো আবার একটা নিলাম। দেখি পিওর অ্যালোভেরা জেল, পুরো দেখো হোয়াইট কালারের, যেটা অ্যালোভেরা থেকে পাওয়া যায়। অন্যান্য কোম্পানির আমি দেখেছি গ্রিন কালারের হয় যেখানে কালার মিক্সড করা থাকে। তো এটা পিওর একদম। এই হলো অ্যালোভেরা জেল। এটা আমরা আইব্রো করার শেষে অ্যান্টিসেপটিক হিসাবে ইউজ করতে পারি। অনেকের ফুলে যায়, জ্বালা করে, বিভিন্ন রকম প্রবলেম হয় আইব্রো করার পরে। তো আমরা যদি অ্যালোভেরা জেল আইব্রো করার পরে ইউজ করি তো অনেকটা রিলিফ পাওয়া যায়।
ঠিক আছে, তাহলে আমার কি কি লাগলো? ফার্স্ট লাগলো আমার সুতো, সেকেন্ড লাগবে আমার টেলকাম পাউডার, থার্ড লাগবে আমার সন্না টুইজার, অ্যান্ড কম করার জন্য এই ধরনের একটা স্পুলি ব্রাশ। এটা তোমরা মেকআপ ব্রাশের সাথেও পেয়ে যাবে। তো আমি এখানে এটা মাস্কারার ব্রাশ থেকে নিয়ে নিয়েছিলাম। তো নেক্সট লাগবে এই ধরনের আমার একটা কাঁচি, একটা কাটার জন্য। দেন তারপরে লাগবে অ্যালোভেরা জেল, যেটা সব শেষে দেওয়া হবে। মোট এই কটা জিনিস নিয়ে আমরা আইব্রো কাটিং করতে পারি। দেখানো হয়ে গেল আমার যে কি কি লাগবে। তো এবার নেক্সট স্টার্ট করি, আমরা থ্রেডটাকে কিভাবে ধরবো। তো চলো, এই হলো থ্রেড ধরার নিয়ম হলো আমরা এইটাকে এইভাবে বাম হাতে ধরবো, অ্যান্ড এই যে সুতোর এই মাথাটা আছে এটা আমরা মুখে নেব। এটা বাম হাতে ধরবো, এটা হচ্ছে বাম হাতে আমরা এটাকে ধরবো, অ্যান্ড এই মাথাটা আমরা মুখের মধ্যে নেব। এই যে মাঝখানটায় যে ফাঁকাটা আছে দেখো, এই ডান হাতটা এই সুতোর এইখানটায় ধরবো, এই যে এই সুতোর এইভাবে এইখানটায় ধরবো, 3-4টে টুইস্ট করে নেবো। এই 1, এই 2, এই 3 অ্যান্ড এই 4। আমি এখানে 4 টুইস্ট করলাম। ঠিক আছে, এইবার আমরা এই দুটো আঙ্গুল, একটা বুড়ো আঙ্গুল অ্যান্ড তর্জনী আঙ্গুল দিয়ে এইভাবে এটাকে ফাঁকা করব। তো আমরা সবসময় দেখব যে আমাদের এই বাম হাতের সুতোর এই সুতোটা যেন ডান হাতের এটা নিচের দিকে থাকে। এই দুটো, এই দেখো দেখতে পাচ্ছ, এই লাইনটা যেন সেম থাকে, এই সুতোটা যেন এটা নিচেই থাকে, অ্যান্ড যেটা আমাদের মুখের সুতো এটা যেন এই উপরে থাকে। ঠিক আছে, এটা দেখো এই নিচের সুতো, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের এই মুখের উপরের সুতো। মুখের সুতোটা সবসময় উপরে রাখবে, অ্যান্ড বাম হাতে যে সুতোটা আছে এটা সবসময় নিচে রাখবে। এটা হচ্ছে সুতো ধরার নিয়ম। তো তারপরে এইভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই মুখের সুতোটা কখনো যেন তোমার উঁচু নিচু না হয়, মানে আমার মুখটা স্ট্রেট থাকবে, আর আমাদের কাজটা হবে হাতের, একবার বাম হাত একবার ডান হাত। সো আমি এইটা যখন বড় করব, বড় হয়ে যাচ্ছে, অ্যান্ড এইটা যখন টানবো এই দেখো ছোট হয়ে যাচ্ছে এই অংশটা, এই পোর্শনটা এই হাত দিয়ে এরকমভাবে বড় করব, অ্যান্ড বাম হাত যখন টানবো দেখবে ছোট হয়ে যাচ্ছে। এইভাবে প্র্যাকটিস করবে। আমার মুখটা যেন স্ট্রেট থাকে, মুখের সুতোটা কখনো কমাবে না অ্যান্ড বাড়াবে না। এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, তো এইভাবে যখন প্র্যাকটিস করতে হবে দেখবে তোমরা এই ফাঁসটাকে একদম ইজিলি এইভাবে বড় করতে পারছো, ছোট করতে পারছো। তখন তোমাদের বুঝতে পারবে যে আমার সুতো ধরাটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এরপরে আমি অন্য ভিডিওতে যে শেখাবো কিভাবে আমরা এই ফাঁসের মাঝখানে হেয়ারটাকে আটকাবো। নেক্সট ভিডিওতে আমি দেব কিভাবে এই হেয়ারটাকে আটকাবো এবং এটা হেয়ার কিভাবে রিমুভ করব, অ্যান্ড দেখাবো হ্যান্ডের উপরে, হ্যান্ড লেগস ইত্যাদির উপরে। হ্যান্ড লেগ করতে পারো, তোমার বাড়িতে যারা আছে তাদের উপরে প্র্যাকটিস করতে পারো। এইভাবে সুতোটাকে ফাঁসিয়ে তুলতে হবে। আগে হ্যান্ড প্র্যাকটিস করো যে তুমি সুতোর ফাঁসটাকে ঠিকঠাক বড় ছোট করতে পারছো কি না। যদি না করতে পারো তবে হেয়ার রিমুভ করতে পারবে না। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, যাতে তোমার মতন আরও ফ্রেন্ডরা আমার দেখতে পায় ভিডিওটাকে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে যেও, কারণ আমার করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান যেন সবার আগে তোমাদের ফোনে পৌঁছাতে পারে। আর ভালো লাগলে আমার ভিডিওটাকে আমাকে অনেক ভালোবাসা দিও। আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর থ্রেড ধরাটা প্র্যাকটিস করতে থাকো। তো লাভ ইউ অল, টাটা।